নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, তুই বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ, ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? দেখ, খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখো হলো ডক্টর কাছে যাচ্ছি আমি। অডিওটা শুনে আমার যেটা মনে হয়েছে, যে দুটো কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে, একটা কুণাল ঘোষের কণ্ঠস্বর, একটা অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর। কিন্তু আজকের তারিখে লিখে রাখা দাও একটা কথা বলছি, আমার নামও শতরূপ ঘোষ। এই কুণাল ঘোষ সারদার চিটিংবাজির জন্য জেল খেটেছে। কুণাল ঘোষকে জাল অডিও কাণ্ডের জন্য জেলের ভাতর পেটে ঢোকাবো আমরা। আজকের তারিখ দিয়ে বলে দিচ্ছি, মিলিয়ে রেখে দেবে। আগে মিলিয়ে নিল, তারপরে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার না করে ভয়েস স্যাম্পেল পেলো কোথায়? ওই বিধাননগর কমিশনারেটের ওই পুলিশের সঙ্গে কলদান যাত্রীবেলা ফোনে গল্প করে। অভিষেকের গলার সাথে মেলাতে পারতো, মমতা ব্যানার্জির গলার সাথে মেলাতে পারতো। এটা কি মিলিয়ে গ্রেপ্তার করেছে, নাকি গ্রেপ্তার করতে হবে তাই মিলিয়েছে? আমরা যারা ধর্ণামঞ্চে আছে তাদেরকে বলছি যে ত্রিপল আর চালের বস্তাগুলো জড়ো করেছিলেন, ওগুলো এখন একবার গুনে নিন। একটা অডিও ক্লিপিং, যে অডিও ক্লিপিংটা নিয়ে রাজ্য তোলপাড়। কারণ কি? কারণ হচ্ছে যে আরজি করে যে সমস্ত জুনিয়র ডাক্তার এবং বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন স্বাস্থ্য ভবনের সামনে, কুণাল ঘোষের একটি বক্তব্য এবং অডিও ক্লিপিং তিনি মার্কেটে ছেড়েছেন, যেটাতে বলছেন যে এই সমস্ত আরজি করে জুনিয়র ডাক্তারদের উপর হামলা হতে পারে এবং সেই হামলার জন্য পুলিশকে বলছেন তিনি যে পুলিশের উচিত ইমিডিয়েট এ ব্যাপারে অ্যাকশন নেওয়া এবং বহিরাগতদের সেখানে যাতে ঢুকতে না পারেন সেটাকে দেখা এবং কাদের এই অডিও ক্লিপ তাকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে আপনারা জানেন যে কলকাতা পুলিশ যিনি এই অডিও বানিয়েছেন, অডিও ক্লিপিং এ যার গলা শোনা গেছে, তাকে নাকি গ্রেপ্তার করেছে, এইরকম কিন্তু খবর। কিন্তু আমাদের প্রশ্ন দর্শক অন্য জায়গাতে। আমাদের প্রশ্ন হচ্ছে, কুণাল ঘোষ যখন এত ইন্টেলিজেন্সি কুণাল ঘোষের মধ্যে আছে, কুণাল ঘোষ এত বিচক্ষণ ব্যক্তি এবং কে কার সাথে কথা বলছে সেই অডিও ক্লিপিং তার কাছে পৌঁছে যাচ্ছে, সুতরাং তাকে প্রথমে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক যে এই অডিও ক্লিপিংটা কিভাবে তার কাছে এলো। কারণ অডিও ক্লিপিংটা দিয়ে যখন সারা বাংলা জুড়ে এই অডিও ক্লিপিং এর উপরে আলোচনা হচ্ছে, এই অডিও ক্লিপিং এর উপরে একটা বিশেষ ভাবে পুলিশ স্টেপ নিচ্ছেন, সুতরাং তার কাছ থেকে তো আগে জানতে হবে যে তিনি অডিও ক্লিপিংটা কোথা থেকে পেলেন। আমরা যেটা দেখছি বারবার করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে, সেটা হচ্ছে চোরকে বলা হচ্ছে চুরি করতে আর গৃহস্থকে বলা হচ্ছে সজাগ থাকতে। এইভাবে একদম পরিষ্কার স্ট্র্যাটেজি নিয়ে চলছে তৃণমূল কংগ্রেস। চোরকে বলছে তুমি চুরি করো, আর গৃহস্থকে বলছে ভাই তুমি সজাগ থাকো যাতে চোর চুরি করতে না পারে। প্রশ্ন হচ্ছে এই অডিও ক্লিপিংটা কোথায় পেল, এই প্রশ্ন যেমন আমরা রাজ্য পুলিশের কাছে, মমতা ব্যানার্জির কাছে রাখছি, কারণ তিনি পুলিশ মন্ত্রীও বটে। আগে এটা বলতে হবে কুণাল ঘোষকে যে এই অডিও ক্লিপিং তিনি কোথা থেকে পেলেন, কে তাকে দিয়েছে এই অডিও ক্লিপিং, কে তাকে ফরওয়ার্ড করেছে, এটা তো আগে জানতে হবে। কারণ এই ধরনের একটা অডিও ক্লিপিং এবং সেই অডিও ক্লিপিং মার্কেটে ছেড়ে দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করা, এটা কিন্তু হতে দেওয়া যায় না। এবং যেটি শাসকের একজন বিশিষ্ট ব্যক্তি, এই মুহূর্তে যদিও তিনি মুখপাত্র পদে নেই, কিন্তু তিনি কিন্তু যথেষ্ট বড় ব্যক্তি তৃণমূল কংগ্রেসের, কারণ তৃণমূলের প্রতিটি বিষয় নিয়ে তিনি কিন্তু কথা বলেন। যেখানে মিডিয়া যান, মিডিয়ার কাছে তিনি কিন্তু প্রথম মুখ খোলেন যে কি হচ্ছে না হচ্ছে, এবং তিনি একদম সেখানে বসেই সব জানতার মতন সমস্ত কিছু বলে ফেলেন। সিনেমা নিয়ে যেমন গবেষণা তিনি করেন, সেরকম রাজনীতি নিয়ে গবেষণা করেন, কোথায় কে দৌড়চ্ছে সেই নিয়ে গবেষণা করেন, কোথায় কে কার সাথে ফোন করছে, ফোনে কি কথা হচ্ছে সেই অডিও ক্লিপিংও তার কাছে চলে আসে। মানে এটা একটা বিশাল ট্যালেন্টেড কুণাল ঘোষ।
তো এই ট্যালেন্টেড লোকটাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে না যে এই অডিও ক্লিপিংটা কোথা থেকে এলো? দর্শক, আমাদের মনে হয় এটা কিন্তু হওয়া উচিত, কারণ এইভাবে চলতে দেওয়া যেতে পারে না। যেখানে জুনিয়র ডাক্তাররা আজকে 5 দিন হয়ে গেল, তারা দিন রাত সারাদিন বসে সেখানে ধর্ণা করছেন, ধর্ণা মঞ্চে বসে আছে। সাধারণ মানুষ সামিল হবে, সাধারণ মানুষ এই আন্দোলনটাকে চাইছে, এই আন্দোলনের তীব্র থেকে তীব্রতর হোক। জুনিয়র ডাক্তাররা যেভাবে বৃষ্টিতে ভিজে এই ধরনের আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করছে, এবং তাদের একটাই কথা যে তাদের 5 দফা দাবি যদি মুখ্যমন্ত্রী না মানেন তাহলে কোনো আলোচনা হবে না, কোনো আলোচনা হতেই পারে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে তিনি যেরকম ভাবে সিঙ্গুরের যে প্ল্যান করে তিনি একেবারে সাধারণ মানুষের মন জয় করে ফেলেছিলেন সিঙ্গুর আন্দোলনের সময়, ঠিক সেইভাবে তিনি চাইছিলেন যে মুখ্যমন্ত্রীর আসরে বসে থাকবেন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এবং তার দালাল সংবাদ মাধ্যম সহ বহু সংবাদ মাধ্যম দেখাবে যে তিনি বসে আছেন, অথচ ডাক্তারেরা আসছেন না। এবং তাতে একটা সিম্পেথি জাগবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা চাইছেন না, তারা বিচার চাইছেন না। যে বিচারের প্রথমেই আপনি যেটা বিচার হওয়ার ছিল সেই বিচারটাকে গলা টিপে মেরে দিয়েছেন, সুতরাং এখন বিচার হবে না। এখন যে গলা টিপে মেরেছেন সে বিচার ব্যবস্থাকে যে আপনি গলা টিপে মারলেন সেইটার বিচার হতে পারে, কিন্তু যে বিচারটাকে আপনি গলা টিপে দিয়েছেন, যে বিচারটাকে আপনি গলা টিপে মেরে দিয়েছেন, সেই বিচারটার বিচার হওয়া খুব দুষ্কর ব্যাপার। কারণ যেভাবে আপনি এভিডেন্স নষ্ট করে দিয়েছেন এবং যেভাবে আপনি প্রভাব বিস্তার করে রেখেছেন চারিদিকে, তাতে করে আপনাকে পুলিশি হেফাজতে না নিলে কখনোই সম্ভব নয় এর প্রকৃত তথ্য বেরিয়ে আসা। এবং আমাদের মনে হয় মমতা ব্যানার্জি এবং সন্দীপ ঘোষ দুজনকে পাশাপাশি বসিয়ে জেরা করা উচিত। এবং এটা আমরা বলছি তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম থেকে যে কথাগুলো বলে এসছেন, যদি আপনারা বারবার করে সেই অডিও ক্লিপিং গুলো শোনেন তাহলে বুঝবেন যে তিনি কিন্তু আরজিকর কাণ্ডকে আড়াল করার চেষ্টা করে এসছেন বারবার। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন তিনি আড়াল করার চেষ্টা করেছেন? কেন তিনি বারবার করে অন্যদিকে মুখ ঘোরাবার চেষ্টা করছেন? এবং যেটা এখনো তিনি করছেন, তিনি লাইভ স্ট্রিমিং কেন করছেন না? এই সমস্ত প্রশ্ন নিয়ে এবং তার পুলিশ মন্ত্রীর অবস্থায় আরজিকর কাণ্ড কিভাবে ঘটে এবং সেই ঘটনা ঘটার পরও কেন তার পুলিশ সহযোগিতা না করে উল্টে সিবিআই এর উপর প্রেসার তৈরি করা হচ্ছে যে সিবিআই কেন করতে পারছে না, কিন্তু যে 7 দিন আপনারা সময় পেয়েছিলেন সেই 7 দিনের মধ্যে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এটা একদম জলের মতন পরিষ্কার। এবং বহু বিশিষ্ট ব্যক্তিজন তারা কিন্তু এটা বলছেন, এবং বহু বিশিষ্ট ব্যক্তিজন তারা আপনার দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান করছেন, বলছেন যে এই ধরনের পুরস্কারের ভার তারা নিতে পারছেন না। তার মানে কতটা নির্লজ্জ, কতটা আপনি হিংসাত্মক একজন মানুষ যে এর পরেও আপনি মানুষকে বোকা বানাবার চেষ্টা করে যাচ্ছেন এখনো পর্যন্ত। কিন্তু বাংলার মানুষ বোকা কিন্তু আর বানবে না। বাংলার মানুষ কিন্তু আপনাকে প্রতিটা অক্ষরে অক্ষরে কিন্তু চিনে ফেলেছেন, চিনে নিয়েছেন। তাই জবাব আপনাকে দিতে হবে, জবাব চাই, জবাব দিতে হবে। জবাব যতক্ষণ না আপনি দেবেন আপনি পালিয়েও নিস্তার পাবেন না, কারণ আপনাকে পালাতে দেবে না বাংলার সাধারণ মানুষ। দর্শক, আপনারা এই আন্দোলনের সাথে আছেন সেইভাবে আরো বেশি বেশি করে যারা এসেছিলেন, যারা রাত দখল অভিযানে ইতিমধ্যে যারা করেছেন তারা আরো বেশি বেশি লোককে অংশগ্রহণ করতে বলুন এবং অংশগ্রহণ করুন। এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে। মমতা ব্যানার্জির ঘুম ভাঙিয়ে দিতে হবে যে তিনি সারা রাত যাতে ঘুমোতে না পারে এই আন্দোলনকে দেখে, তবেই কিন্তু সঠিক জায়গায় আমরা ধাক্কাটা মারতে পারবো। যদি সেটা না করি, যদি মনে হয় যে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা করছে এবং তার সাথে কিছু লোক আছে তারা করছে তাহলেই চলবে এই আন্দোলন, তাহলে কিন্তু হবে না। এই আন্দোলনকে সার্থক করতে গেলে প্রতিটা মানুষের প্রয়োজন। তৃণমূল কংগ্রেস যারা করেন, যারা মনে প্রাণে ভালোবাসেন মমতা ব্যানার্জিকে, তারা একবার ভেবে দেখুন যে আপনার বাড়ির মহিলার সাথে, আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আপনি কি তখনও চুপ থাকবেন?
যদি মন থেকে মনে হয় যে না চুপ থাকতাম না, সেই ভুলকে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করুন যে না, মমতা ব্যানার্জির এই হিংস্র মনোভাবপূর্ণ মানুষকে আমরা বিদায় চাই না, আমরা চাই সঠিক বিচার, আমরা চাই কে এর পেছনে আছে, কোন মাতার অঙ্গুলি হলো নেই, এত বড় একটা কাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, তারও যাতে বিচার হয়। শাসককে মরাতে হবে, শাসককে একেবারে এমন ভাবে শাসকের বিরুদ্ধে আক্রমণ আনতে হবে যাতে শাসকের ঘুম না আসে। আপনারা জানেন যে গতকাল থেকে সিপিএম এর বাংলার বামেরা তারা কিন্তু লালবাজার অভিযানে আন্দোলন করছেন এবং সেইখানে কিন্তু তারা ধর্ণা মঞ্চে বসে আছেন, তারা কিন্তু রাস্তায় বসে আছেন। আজকে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, গতকাল বিকেল থেকে শুরু হয়েছে সেই আন্দোলন, আজকে কিন্তু এখনো চলছে। এই বৃষ্টি ঝড়ের মধ্যেও তারাও কিন্তু বসে আছে, তাদের একটাই দাবি বিনীত গোয়েলের পদত্যাগ এবং সঠিক বিচার। সুতরাং প্রতিটা মানুষকে, প্রত্যেকটা দল, বিরোধী দল তারা তাদের ঝান্ডা নিয়ে যেমন আন্দোলন করবে, তার সাথে সাধারণ মানুষকে মোমবাতি নিয়ে বেরিয়ে আসতে হবে। তবেই কিন্তু এই আন্দোলনের তীব্র থেকে তীব্রতর যেভাবে হচ্ছে, আমরা চাই এই আন্দোলন আরো তীব্র হোক, আরো গতি বাড়ুক, আরো ভয়ঙ্কর হয়ে উঠুক, শাসক যাতে ঘুমোতে না পারে সেই চেষ্টা করতে হবে, তবেই কিন্তু এই আন্দোলনের সার্থকতা হবে। দর্শক, আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।